জীবন পরিচালনার জন্য খাদ্য খাবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই খাবার পচে নষ্ট হয় সবচেয়ে বেশি গরমকালে। খাবার কেন নষ্ট হয় তার বিজ্ঞানসম্মত পুষ্টিভিত্তিক আলোচনাই আজ করব। খাদ্য পচনের অন্যতম উপাদান জীবাণু। যদিও পচনশীলতার সময়ের ওপর ভিত্তি করে আমরা জানি 3 ধরনের খাদ্য হয়। পচনশীল, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো দ্রুত পচে যায়। দ্বিতীয় হলো অর্ধপচনশীল, যেমন শস্যজাত পণ্য, শুকনো ফল, আলু, পেঁয়াজ ইত্যাদি। আর সবশেষে যে খাদ্যগুলি সহজে পচে যায় না, যেমন চাল, ডাল, গম, ময়দা, সুজি, বাদাম ইত্যাদি। 1850 সালে লুই পাস্তুর লক্ষ্য করেন যে খাদ্যদ্রব্যে জলের পরিমাণ বেশি, সেই খাদ্য দ্রুত পচে যায়। আবার শুকনো খাদ্যের পচনশীলতার মাত্রা অনেক ধীর গতিতে। আর খাদ্যদ্রব্যর পচনশীলতার প্রধান কারণই হলো গিয়ে অণুজীব। এই অণুজীবদের মধ্যে মেসোফিলিক ব্যাকটেরিয়া অন্যতম। 0 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার সহনশীল ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, স্ট্রেপ্টোকক্কাস অ্যারিয়াস অন্যতম। এই খাদ্য বিনষ্টকারী এজেন্টদের মধ্যে অন্যতম ছত্রাক, যা কাঁচা খাবার ও রান্না করা খাবার উভয়ই নষ্ট করে দেয়। আবার খাদ্যমধ্যস্থ উৎসেচক ফলসহ বিভিন্ন খাবার পচনের জন্য দায়ী। এছাড়া আলো, অধিক উষ্ণতা খাদ্য পচনশীলতায় বিশেষ ভূমিকা পালন করে। তাই খাদ্যের আত্মপচন রোধ ও জীবাণু সংক্রমণ রোধ করার জন্য কম তাপমাত্রায় অধিক সঠিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বিশেষভাবে প্রয়োজন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।